আজকে হলো স্যাটারডে আর এখন প্রায় সন্ধ্যে 7:30টার মতন বাজছে। আজকে আমরা কয়েকজন বন্ধুরা প্ল্যান করেছিলাম হচ্ছে টি পার্টি বা কফি পার্টি যেটাই বলো। মানে সন্ধ্যেটায় সবাই গল্প আড্ডা করে কাটানো হবে এরকমই একটা প্ল্যান ছিল। সেই মতন সবাই তো চলে এসেছে আর এখন ব্যাঙ্গালোরে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এত তাড়াতাড়ি ঠান্ডা ব্যাঙ্গালোরে কোনোদিন পড়েও না। আর এতটাও ঠান্ডা পড়ে না, বাইরে রীতিমতো হাওয়া দিচ্ছে। দরজা জানলাগুলো খুলে রাখা যাচ্ছে না, ঘরের ভেতর আবার আরাম। তো সেই জন্য ভাবলাম এরকম ঠান্ডাতে গরম গরম কফি তো সবার ভালোই লাগবে। আর এদিকে এই যে নিত্যা চলে এসেছে, নিত্যা, অজয়, নিতু আর এদিকে হচ্ছে অমিতজি, প্রিয়া আর তার সাথে ঋষাঙ্ক। এই আমরা কয়েকজন মিলে প্ল্যানটা করেছিলাম। একটা বাচ্চা একা একা থাকলে একরকম, দুটো পর্যন্ত একরকম থাকে, কিন্তু তিনটে বাচ্চা একরকম হলেই কিন্তু তারা অনেক রকম দুষ্টুমি করতেই থাকে। আর বাচ্চাদের দুষ্টুমি থাকলে তবেই ঘরটাকে ঘর মনে হয়। বেশ কিছুক্ষণ তারা কালার পেন্সিল নিয়ে ব্যস্ত ছিল আর তারপরে অনেক রকমের খেলাধুলা তারা করতে শুরু করেছিল। আর আমরা এদিকে খাবারের জন্য আনিয়েছিলাম হচ্ছে পনির, এটা চিলি পনির আর ভেজ পিৎজা আনিয়েছি। কারণ এই যে রিশাংরা এসেছে ওরা হচ্ছে ভেজ। প্রিয়া যদিও ননভেজ খায় কিন্তু ওদের বাড়িতে কোনো রকম ননভেজ রান্না হয় না। তো আমি ভাবলাম একজন যেখানে ভেজ সেখানে সবার জন্য ভেজ আনাটাই ঠিক হবে। কারণ ননভেজ আমরা যারা খাই তারা ভেজ তো খেয়ে নিতে পারবো, কিন্তু যারা ভেজ খায় তারা তো নন ভেজটা পারবে না খেতে। সেজন্য একই রকম খাবার সবার জন্য আনিয়েছিলাম। এই যে মোজো পিৎজাটা অর্ডার করি এটা ভীষণই লাইট হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারাও বেশ মজা করেই খেয়েছে। আর তারপরে 9:30টার দিকে সবাই বাড়িও চলে গিয়েছিল। সন্ধ্যেটা বেশ ভালো কাটলো, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।